গাড়ির রেস নিয়ে এত সমস্যায় যে আছি, কেউ এই গাড়ির রেসটা ঠিক করতে পারতেছে না। কিছুতেই সমাধান হচ্ছে না আমাদের গাড়ির রেসটা। কি কারণ হচ্ছে এই ব্যায়ামটা কিছুতেই খুঁজে পাচ্ছি না। এটা করে দেখি, ওইটা করে দেখি, কোনো প্রকারও গাড়ির রেসটা ঠিক হচ্ছে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি আজকের এই ভিডিওতে জানাবো আপনাদের গাড়ির রেস না থাকার কারণ কি, এর সমাধান কি আজকের এই ভিডিওতে পাবেন। কি কি সমস্যার কারণে গাড়ির রেসটা থাকে না। আমাদের গাড়ির রেসটা এখন বাড়িয়ে নিলে কিছুক্ষণ ঠিক থাকে, কিছুক্ষণ পর আবার গাড়ির রেসটা থাকে না। অনেক সময় সোলো অবস্থায় গাড়ির রেস থাকে, রানিংয়ে যখন ক্লাস করি রেসটা থাকে না, গাড়িটা রানিংয়ে বন্ধ হয়ে যায়। এবং এমনও আছে রানিংও রেস ঠিক আছে, খারাপও ঠিক আছে, গাড়ি রানিং থেকে গিয়ার যখন নিউট্রাল করতে যাব তখন রেসটা দাম করে বন্ধ হয়ে যায়। এই সমস্যাগুলো অনেক চেষ্টা করেও কিছু সমাধান করতে পারতেছি না। অনেক চেষ্টার পরও এই সমস্যাগুলো সমাধান হচ্ছে না। এটা কি কারণে হচ্ছে? এই সমস্যার কারণে আমরা অনেকে গ্যাস মিলাই, অনেকে ফেলাক পাল্টাই, অনেকে আউট কয়েল পাল্টাই, অনেকে সিডিও পাল্টিয়ে ফেলি, শুধু এই রেস না থাকার কারণে। হ্যাঁ, রেস না থাকার কারণ হচ্ছে, এক নম্বর কারণ হচ্ছে আপনার ফেলাকে। ফেলাকের যখন গ্যাপ বেশি বসা থাকলেও আপনার গাড়ির রেস থাকবে না, কম বসা থাকলেও অতিরিক্ত উপরে থাকলেও থাকবে না। তো আমরা ফেলাকের গ্যাপটা নিয়ম অনুযায়ী রাখবো। এবং কি আরও একটা কারণে আমাদের গাড়ির রেসটা থাকে না, অনেক সময় আউট করার কারণেও গাড়ির রেসটা ডিস্টার্ব করে। আউট করার কারণে গাড়ির রেসটা ডিস্টার্ব একটু কম করে। কারণ আউট করলে যদি কারেন্ট একটু কম দেয় তাহলে রেস থেকে, রেসের সমস্যা থেকেও আপনার গাড়ির স্টার্টে সমস্যা বেশি দিবে। আউট করলে যে একটু করে কারেন্ট কম দেওয়ার কারণে আপনার গাড়ি অনেক লম্বা চলে স্টার্ট হবে, সেল মারার সাথে সাথে স্টার্ট হবে না। হ্যাঁ, অনেক সময় আউট করার কারণে আপনার রেসে একটু ডাবল করে। যদি আউট কলের যে সাদা কর্ডটা আছে ওই কর্ডটা যদি হালকা লুজ কানেকশন মারে, অনেক সময় আপনার রানিংয়ে কারেন্ট আউট হয়ে ডাইরেক্ট বন্ধ হয়ে যাবে। তখন আমরা মনে করি কি আমাদের গাড়ির রেসটা সমস্যা করতেছে। তো গাড়ির রেস না থাকার আরও একটা কারণ আছে। গাড়ির রেস না থাকার কারণ হচ্ছে অনেক সময় আমরা গ্যাস মিলালে তেলের কার্বোরেটর দিয়ে স্ক্রুটা ফুল টাইট করে দিয়ে এই যে গ্যাসের লাইন দিয়ে আমরা রেসটা কমিয়ে রাখি। যখন আমরা এই দিক দিয়ে বাড়তি রাখি, ওই দিক দিয়ে কম রাখি, তখন আমাদের গ্যাসটা অ্যাকুরেটভাবে মিলে না। না মিলার কারণে আমাদের রেসটাও অ্যাকুরেটভাবে থাকে না। উপস্থিত রেস ঠিক থাকলেও কিছুক্ষণ চলার পর দেখা যায় আমাদের গাড়ির রেসটা থাকতেছে না, দাম দাম বন্ধ হয়ে যাচ্ছে, অনেক সময় রানিংয়ে বন্ধ হয়ে যাচ্ছে। আর আপনার খাড়ার মধ্যে রেস থাকলে রানিংয়ে ক্লাস করার সাথে সাথে বন্ধ হয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনার টেবিক। আপনার টেবিক যখন লোকারের যে অ্যাডজাস্টগুলো আছে ওই অ্যাডজাস্টগুলো যখন আপনার বেলের মধ্যে জাম হয়ে থাকবে, বেলটা একটু করে চাপা থাকবে, তখন আপনার গাড়ির রেসে সমস্যা করবে। ওই টেবিকগুলো যদি হালকা করে জাম হয়ে যায় তাহলে আপনার গাড়ির রেসও ডিস্টার্ব করবে। অনেক সময় খারাপ রেস ঠিক থাকলেও রানিংয়ে ক্লাস করার সাথে সাথে আপনার গাড়ির রেসটা বন্ধ হয়ে যাবে। আপনার গাড়ি ফুল স্পিড থাকা সত্ত্বেও গাড়ি ক্লাস করার সাথে সাথে বন্ধ হয়ে যাবে। এই টেবিকটা হালকা জাম থাকার কারণে অনেক সময় দেখা গেল খারাপ রেস ঠিক আছে, রানিংয়ে ক্লাস করলো রেস ঠিক আছে, গিয়ারটা নিউট্রাল করার সময় রেসটা থাকতেছে না, দাম করে বন্ধ হয়ে যাচ্ছে। গিয়ার নিউট্রাল করার করতে করতে ধুম করে গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা অনেক বিরক্ত ভোগ করি। কয়বার দিনের মধ্যে কয়টা বার সেল মেরে মেরে স্টার্ট দিতে পারে, নিউট্রাল করতে গেলে আমাদের গাড়িটা বন্ধ হয়ে যায়। তো এইটার সমস্যা ওই টেবিলের মধ্যেও থাকতে পারে, ফেলাকের মধ্যে কম। কিন্তু যথেষ্ট পূর্ণ চেষ্টা করবেন, আপনার গাড়ি যদি রেস অতিরিক্ত ডিস্টার্ব করে তাহলে এটা ওটা লড়ার আগে আগে টেবিলগুলো চেক করে দেখুন কোনো একটা টেবিল জাম হয়ে আছে কিনা। আবার অনেক সময় দেখা যায় একটার প্লাই বেশি আর একটার প্লাই কম, এই ধরনের যদি থাকে তাহলে আপনার গাড়ি রেসে ডিস্টার্ব করবে। কারণ একটা প্লাই বাড়তি আর একটা প্লাই যদি কম থাকে তা আপনার বেলটা একরকমভাবে
ফেল করবে না, তখন আপনার রেজের ক্ষেত্রে এই গাড়িটা ডিস্টার্ব করবে, আপনার সহজে রেসটা একরকভাবে মিলবে না। তো এই সমস্যাগুলোর কারণে আমাদের গাড়ি রেসটা প্রচুর পরিমাণ ডিস্টার্ব করে। আমরা অনেক সময় অনেক বিরক্ত হয়ে অনেক কিছু ফেলে দিই, অনেক সময় সিটি ফেলে দিই, অনেক সময় আউটকল ফেলে দিই, ফ্লাগ ফেলে দিই, অনেক সময় গ্যাসও অনেক রকম লাচ্চার করে সেটিংটা লাড়িয়ে ফেলি, কিন্তু কিছুতেই আমাদের গাড়ি রেসটা ঠিক করা যায় না। তো আরও একটা কারণ আছে রেস না থাকার। আরও একটা কারণ হচ্ছে আপনার ফ্লাগের যে একটা ক্যাপ আছে, ওই ক্যাপটা যদি হালকা শর্ট হয়ে থাকে তাও আপনার গাড়ির রেসটা থাকবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে রেস না থাকার কারণ জানতে পেরেছেন এবং কি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।